তারিখে অথবা পরে গিয়ে চাঁদ দেখলাম কখনো, তখন এই দোয়াটি পড়ে নেব। প্রত্যেক মাসেই পড়বো, কারণ এক মাসে যেরকম আমরা নিরাপদ থাকতে চাই, পরের মাসেও আমরা নিরাপদ থাকতে চাই, ইমানের সাথে, ইসলামের সাথে, হিদায়াতের সাথে থাকতে চাই। এই জন্য প্রত্যেক মাসে এটা নবায়ন করে নেব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। সর্বশেষ যে কথাটা, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে বলতেছে যে চাঁদ, তোমার রব আর আমার রব আল্লাহ। তোমার রব যে, আমার রব সে আল্লাহ। এই একটি শব্দের মাধ্যমে যারা চন্দ্র এবং সূর্যের পূজা করে, চন্দ্র সূর্য পূজারী, তাদের আকীদাকে খতম করে দেওয়া হয়েছে একটি শব্দের মাধ্যমে। শিরিক মুক্ত নির্ভেজাল ইবাদতের দিকে আহ্বান জানানো হয়েছে একটি শব্দের মাধ্যমে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যে আমার রব এবং তোমার রব আল্লাহ। চাঁদ, তুমি কত সুন্দর স্নিগ্ধ আলো বিতরণ করো, কোলের ছোট্ট শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই তোমার সৌন্দর্যের প্রশংসা করে, তারপরেও তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো ক্ষমতা নাই। তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে, আমাকেও সে আল্লাহ সৃষ্টি করছে। কত অর্থবহ সুন্দর একটি দোয়া। এই জন্য আমরা এই দোয়াটি শিখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন। এরপরে রমজানুল মুবারকের চাঁদ যখন দেখবো, রমজানুল মুবারক চলে আসবে, আসার পরে কি আমল করতে হবে, কি কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা বাকারার 183, 84, 85 নম্বর আয়াতে এখানে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সাওমকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবীদের এবং উম্মতদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। সাওম আবিধানিক অর্থে, সাওম শব্দের অর্থ হলো কোনো কিছু থেকে বিরত থাকা। যে কোনো কিছু থেকে বিরত থাকার নামই সাওম। এমনকি কথা বলা থেকে বিরত থাকার নামও সাওম। কেউ যদি কথা না বলে, মুখ বন্ধ করে থাকে, এটাও শাব্দিক অর্থে সাওম বোঝায়, রোজা বোঝায়। পবিত্র কোরআনে আসছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে, সদ্য ভূমিষ্ঠ শিশু, তাকে কোলে নিয়ে যখন তার জনপদে আসলেন, গ্রামে আসলেন, তখন সবাই তাকে ধরল যে কোথায় পেয়েছে ওই সন্তান, কে তার বাবা। এভাবে বাজে কথা বলতে লাগলো মানুষজন, যে তুমি দুশ্চরিত্রা, তুমি খারাপ, এমন বলতে লাগলো। তখন আল্লাহ তাআলা বললেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি বলো, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রহমানের জন্য, আল্লাহর জন্য রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কথা বলতে পারবো না, আজকে আমি কথা বলা থেকে বিরত থাকবো। তাহলে শাব্দিক অর্থে সাওম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, কথা বলা থেকে বিরত থাকার নামও সাওম। এরপরে ওই মানুষজন যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলতেছে যে কোথা থেকে পেলে এই সন্তান, কে তার বাবা, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে দেখাই দিয়েছে যে ওই সন্তানকে জিজ্ঞাসা করো, ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করো। তখন আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিয়েছে। ওই বাচ্চা তখন বলতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে তখন বের হচ্ছে, ইন্নী আব্দুল্লাহ, সে বলছে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, সাওম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, যে কোনো কিছু থেকে বিরত থাকা। এই একটি শব্দের মাধ্যমে অনেক কিছু বোঝা যায় যে রোজা থেকে অনেক কিছু থেকেই বিরত থাকতে হবে। পরিভাষায় সাওম বলা হয় আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ফিস সুবহি ইলা গুরুবিশ শামসি মা নিয়া, সকাল থেকে, সুবহে সাদিক থেকে নিয়ে খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা, অন্যান্য বিষয় থেকে বিরত থেকে
সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত এভাবে থাকাকে সওম বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা বাকারার মধ্যে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যে সুবহে সাদিক থেকে নিয়ে তোমরা খাও পান করো, কিন্তু সুবহে সাদিক থেকে নিয়ে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। তো আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সওমকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা এসেছে তাদের উপরেও ফরজ করা হয়েছে। এই কথা দ্বারাই, পূর্ববর্তীদের টেনে আনার দ্বারাই আল্লাহ তাআলা এই গুরুত্ব বুঝালেন যে কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা পূর্ববর্তী সব নবী রাসূলদের জামানায় ছিল, আবার তোমাদের উপরেও আছে। কতটা গুরুত্বপূর্ণ হলে সবার উপরে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, সওমের মতো একটা বিধান। আবার আল্লাহ তাআলা একটা সান্ত্বনা দিলেন যে দীর্ঘ 1 মাস সওম সাধনা করবে, খাওয়া পান করা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। এটা খুব সহজসাধ্য বিষয় না, এটা অনেকটা কষ্টসাধ্য একটা বিষয়। এখানে আরো অনেক কিছু বিরত থাকার বিষয় আছে। এই যে কষ্টসাধ্য একটা আমল, একটা বিধান, এটা আল্লাহ পাক পূর্ববর্তী জামানার উদাহরণ টেনে এটা বুঝালেন যে ভয় পাবার কিছু নেই, শুধু তোমরাই আমলটা করছো না, পূর্ববর্তী যারাই এসছে তারাই এই সওমের বিধানটা পালন করেছে। অতএব দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, এটা তোমরা পারবে বিধান এই বিধান দিয়েছে। আমরাও প্রস্তুত আছি ইনশাআল্লাহ, এই সওমের বিধান পালন করব, রমজানুল মুবারকের হক আদায় করব আমরা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আইয়ামান মা'দুদাত, রোজা রাখবে। কতদিন রাখবে? অল্প কয়েকদিন, তার মানে 1 মাস, রমজান মাসের 1 মাস। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, রোজা রাখবে কারা রাখবে? প্রাপ্তবয়স্ক, বালেগ, আকিল, মুসলমান, নারী পুরুষ, তারা রোজা রাখবে। একটা ছেলে বালেগ হয়ে যায় সাধারণত 15 থেকে 16 বছর বয়স, একটা মেয়ে বালেগা হয়ে যায় 12 থেকে 13 বছর বয়স। যখন থেকে সে বালেগা হয়ে যায়, তখন থেকেই তার উপরে রোজাটা ফরজ, বাধ্যতামূলক। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অন্য দিনগুলোতে সে ওই সফরের অথবা অসুস্থতার জন্য ওই রোজাগুলো রেখে দেবে। এখন কেউ যদি অসুস্থ হয়, অসুস্থতা কেমন অসুস্থতা যে তার পক্ষে রোজা রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কোনোভাবেই তার পক্ষে রোজা রাখা সম্ভব না। যদি সে রোজা রাখে তাহলে তার প্রাণের ক্ষতি হতে পারে, এই আশঙ্কা যদি থেকে থাকে, তাহলে তার উপরে রোজাটা বাধ্যতামূলক না, সে রোজা রাখবে না। পরবর্তীতে সে যদি সুস্থ হয় তাহলে এই রোজাগুলোর কাজা করবে, কাফারা না। এক একটা রোজার পরিবর্তে এক একটা রোজা রাখবে। কিন্তু সে যদি আর সুস্থই না হয়, অসুস্থতা তো আল্লাহ তাআলা দিয়েছেন, রোগ বিমারি এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এখন সে যদি সুস্থই না হয় তাহলে পরে আবার রোজা রাখবে কি করে? এজন্য একটা সুযোগ আছে ফিদিয়া দেওয়া। ফিদিয়া বলা হয় একজন মানুষ 3 বেলা ভর পেটে যা খেতে পারে, যে পরিমাণ খাবার খেতে পারে, এই সমপরিমাণ মূল্য কোন মিসকিন মানুষকে, অসহায় মানুষকে দিয়ে দেওয়া, এটাকে বলা হয় ফিদিয়া। এখন দেখা গেল রমজান মাসের 1 মাস কেউ রোজা রাখতে পারেনি, তার পরিবর্তে কেউ ফিদিয়া দিয়েছে। রমজানের পরে সে সুস্থ হয়ে গেছে, তখন আবার তাকে এই রোজাগুলো রাখতে হবে, এটা থেকে পার পাওয়া যাবে না। তো এইভাবে রমজানের মাসআলাগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মূল কথা হলো আমরা চাঁদ দেখব, আমরা চাঁদ দেখার দোয়া শিখব, আমরা রমজানকে স্বাগত জানাবো, রমজানের জন্য, সওমের জন্য প্রস্তুতি নেব। আমাদের সন্তানাদি যারা আছে, যাদের বয়সটা কাছাকাছি চলে গেছে, তাদেরকে রোজা রাখার জন্য আমরা প্রস্তুত করাবো। এই কথা বলবো না যে আরে আমার সন্তানটা তো অনেক ছোট, এ কি পারবে
ক্ষতি হতে পারে সেটার কথা তো ভিন্ন, সেখানে তো ছাড় আছে। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা রমজানের জন্য সার্বিক প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা